জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ হামলা। পরেই জানাবো ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সঙ্গে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মন্তব্য। এরপরেই জানাবো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। জানাবো ইয়েমেনের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ হামলা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদেরকে লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সাদা অঞ্চলের উত্তরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে হামলায় কোনো প্রাণহানির কথা জানায়নি ইয়েমেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল মাসিরাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বার্তা সংস্থা মেহর নিউজ। এতে বলা হয়, উল্লেখিত প্রদেশটিতে পরপর ৩টি যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি। সেখানে অবস্থিত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে পরপর ৩বার বোমা বর্ষণ করেছে তারা। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনের বন্দর নগরী হোদাইদা অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে পশ্চিমারা। ব্লকের ওই দুই দেশ হামাস ইসরায়েল সংঘাতের পর তেল আবিবগামী বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। গাজায় হামলা বন্ধে ক্রমাগত চাপ দিচ্ছে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তারা গাজাবাসীর জন্য তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এসব হামলাকে দখলদার ইসরায়েলের অন্যায্য কাজকে সমর্থন করে বলে উল্লেখ করেছে হুতি নেতারা। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সঙ্গে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ৪০ দিনের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল ৩৭৯ বার এই চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের সাথে ইহুদিবাদী সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় অন্তত ৩২ জন শহীদ এবং ৩৯ জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, ইহুদিবাদী সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে সে দেশের দক্ষিণাঞ্চলীয় আল লাবুন সীমান্ত এলাকায় লেবাননের সেনাবাহিনীর পর্যবেক্ষণ টাওয়ারটি ধ্বংস করে দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের বাহিনী এবং লেবাননের সেনাবাহিনীর স্থাপনা ধ্বংস করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। ইহুদিবাদীদের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বেসামরিক সম্পদ ও অবকাঠামো ধ্বংস করা সহ যে কোনো পদক্ষেপ বন্ধ করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে এবং হিজবুল্লাহর যোদ্ধারাও সে দেশের বেসামরিক লোকদের উপর হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী অবস্থান ও বসতির উপর অসংখ্য অভিযান চালিয়েছে। অবশেষে ২৭ নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল প্রথম থেকেই স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যথারীতি অঙ্গীকার ভঙ্গ করেছে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইহুদিবাদী সেনাদের হামলায় ৪,০৬৩ জন শহীদ এবং ১৬,৬৬৩ জন আহত হয়েছে। এছাড়াও প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হতাহত ও উদ্বাস্তু হবার ঘটনায় বেশিরভাগই ঘটেছে ২৩ সেপ্টেম্বর সহিংসতা বৃদ্ধির পর। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় হামলা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও। সম্প্রতি তারই এক ঝলক দেখাও মিলল। গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৪৫,৬০০ মানুষ নিহত হয়েছে। গাজায় অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে, উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান, প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল অস্ট্রেলিয়া। ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে,
ওই দুই সেনাকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধ অপরাধে তাদের ভূমিকা কী ছিল এ নিয়ে একটি ফরম পূরণের পরে কপাল পড়ে তাদের। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে 2 মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিল ওমের বাগার ও এল্লা বাগার নামের 2 ইসরায়েলি সেনা। পরিবারের অন্য সদস্যদের ভিসা প্রক্রিয়াকরণ করা হলেও এই দুজনকে 13 পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কি ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন, যুদ্ধ অপরাধ বা গণহত্যায় অংশ নিয়েছেন কিনা। তবে এই ফর্ম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। এরপর এল্লা ইসরায়েল ফিরে এলেও ওমের জবাবের আশায় এখন থাইল্যান্ড অপেক্ষা করছেন। অস্ট্রেলিয়া বলছে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই এ ধরনের ফর্ম পূরণ করতে বলা হয়েছে। এবার ইয়েমেনে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দেওয়া হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইরানের আঞ্চলিক মিত্রদের সাথে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসাবেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেএএন। ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করেছে। হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলের আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতানিয়াহু বাহিনীর। তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা। ইসরায়েলি সামরিক বাহিনী গোপন সূত্রে কেএএনকে জানিয়েছে হুতিদের অগ্রযাত্রা থামাতে গোয়েন্দা শক্তি স্থানান্তর এবং অভিযানের জন্য অপারেশনাল ইউনিট প্রস্তুত করা প্রয়োজন। আর সেদিকেই এগোচ্ছে ইসরায়েল। প্রসঙ্গত ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ভূপাতিত করেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সীমান্ত অতিক্রম করার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করায় শার্পনেলের জন্য সেন্ট্রাল ইসরায়েলে সাইরেন বাজানো হয়। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে। এর আগে সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর নৌযান থেকে এটি ভূপাতিত করা হয়। কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোই কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরোড সীমান্ত অঞ্চলে হামলা চালিয়েছে কিয়েভ। ওই হামলার কড়া প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছে রাশিয়া। এই খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের কাছে ভরাডুবির পর ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন, কেননা যুদ্ধ শুরুর 3 বছরের মধ্যে প্রথমবারের মতো কিয়েভকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করবে বলে অভিযোগ করছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে 3 জানুয়ারি বেলগোরোডের সীমান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নির্মিত ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। পশ্চিমা কিউরেটরদের সমর্থিত কিয়েভের এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সর্বমোট 8টি ATACMS ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার প্রতিটি ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী।